নমস্কার বন্ধুরা, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। যে কোনো মাছ দিয়ে আপনারা পটল আলু দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের এই রান্নাটা খুবই ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই দেখুন, গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এই তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কাতলা মাছ, বাটা মাছ, তেলাপিয়া মাছ বা যে কোনো মাছ দিয়ে আপনারা দেশি মাছ দিয়ে এইভাবে পটল আলু মাছের ঝোল বানাবেন, দেখবেন ভালো লাগবে। কয়েক মিনিট আমি এইভাবে রেখে দেব। কয়েক মিনিট পর মাছগুলোকে আমি দেখুন উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠ দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে, এই সময় আমি অপর পিঠটাও একইভাবে ভেজে নেব। এপিঠ ওপিঠ লাল লাল করে আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছগুলোকে তুলে নেব। একইভাবে আমি বাকি মাছগুলোকে দিয়ে ভেজে তুলে নেব। একইভাবে মাছগুলোকে ভেজে আমি তুলে নেব। মাছগুলো সব তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো আমি লম্বা রেখেছি, মাঝখান দিয়ে আমি একটা ফাল দিয়ে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন, আপনাদের যেভাবে কাটতে ইচ্ছা করে। ভালো করে পটলগুলোকে আমি আগে নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, কয়েক মিনিট ভালো করে নেড়ে পটলগুলোকে আমি দেখুন ভেজে নিয়েছি। পটলগুলোকে তুলে নেব। কড়ার মধ্যে আমি দিয়ে দেব আরও একটু তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব খুবই সামান্য হাফ টিস্পুন থেকেও একটু কম আমি দিয়ে দেব 5 ফোড়ন। তারপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। এই পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালো করে নেড়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। আমি গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়েছি আদা দিয়ে, তবে আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম জল, কারণ আমি এখন গুঁড়ো মশলা দিয়ে দেব।
প্রথমেই ভালো করে একটু নেড়ে নিলাম, তারপর আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োটা দিতে পারেন, আমি শিলনোড়ায় বেটে দিয়েছি, আগেও বলেছি শিলনোড়ায় বেটে দিলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তাই চেষ্টা করবেন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে দিতে। মশলা দিয়ে দেখুন তেল বেরিয়ে গেছে, এই সময় আমি আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়ব। কয়েক মিনিট মশলার সঙ্গে আলুটাকে আমি নেড়ে নিলাম। এই সময় ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব, দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে আলু পটলটাকে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, তবে আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই জল দেবেন। দেখুন ঢাকা চাপা দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম, ফুটে উঠেছে। আরও কয়েক মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিলাম, তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেব। এইভাবে আরও কয়েক মিনিট রেখে দেওয়ার পর আমি দেখুন ঢাকাটা তুলে একটু চেখে দেখে নিলাম, একটু লবণ লাগবে তাই আরও একটু লবণ দিলাম, আর দিয়ে দিলাম এখানে সানরাইজের শাহি গরম মশলা, খুবই অল্প দিলাম, খুব বেশি দেবেন না, সামান্য পরিমাণে দেবেন। একটু কম হয়ে গেছিলো, আরও একটু দিলাম শেষে, দিয়ে আমি দেখুন ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। কালারটা কতটা সুন্দর হয়েছে বাটা মশলায়, লাল লঙ্কার গোটা লাল লঙ্কায়। এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরে ভিডিও।